চিন্তা করেন যে আল্লাহ প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন এবং কথা বলার বাক শক্তি দিয়েছেন। ওই আল্লাহ আজ আমাদেরকে কি করেছেন? বাক শক্তি প্রদান করেছেন। তাহলে চিন্তা করুন যে আমরা কথা বলবে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই ভাই। শুধু চামড়া না, হাতও কথা বলবে। আপনি হাতে তার কি গুনাহ করেছেন সে গুনাহ বলবে, পাও বলবে, সে গুনাহ ব্যাপারে বলবে। আল্লাহ এটা কোরআনের সূরার মধ্যে বলেছেন, সূরা ইয়াসিনের মধ্যে 65 নম্বর আয়াত 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখে মোহর লাগিয়ে দিবে, স্টাম্প মেরে দিবেন। স্টাম্প বুঝেন তো? মুখে স্টাম্প মেরে দিবে, আর কথা বেরোবে না, চুপ, আর কথা বেরোবে না। তারপরে বললেন ও আইদিহিম, এবং তো হাত কথা বলবে, হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ এই হাতকে এমন জায়গায় ব্যবহার করেছে, ওই মাঠে গিয়ে ওপরে পটল নিয়েছে, ওই মাঠে গিয়ে কারো বাগান তুলেছে, এই হাত দিয়ে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেছে, এই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছে। হাত আল্লাহর কাছে বলবে। পা বলবে আল্লাহ গো এই পা দিয়ে সে এমন জায়গায় গিয়েছে, অর্কেস্ট্রা দেখতে গিয়েছে, জেনাখানায় গিয়েছে, এই পা দিয়ে সে হেঁটে মসজিদে আসে নাই। আজ দেখুন, আজ অনেক মানুষ এই জলসা শুনতে এসেছে, কি দেখুন স্টেজে নাই। দেখুন খালি আপনি বাইরে যান, আপনার ওই ঘর থেকে আসতে আপনার 10 মিনিট লাগবে আমাদের এই প্যান্ডেলে আসতে, স্টেজে দেখেন। আমার মেলায় ঘুরছি, কিন্তু আমরা যেখানে যে উদ্দেশ্য আমরা এসেছি সে গুটি কয়েকজন আমরা আছি, এই গুটি কয়েকজন আমরা আছি। হাত সাক্ষী দিবে, হাত বলবে আল্লাহ আমরা ওই মাহফিলে আমরা গিয়েছিলাম। পা বলবে আল্লাহ গো ওই ইসলাম পল্লীতে যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে আমরা গিয়েছিলাম, ওই মাহফিলে গিয়ে আমরা ওয়াজ নসিহত আমরা শুনেছিলাম, তোমার কথা এবং তোমার হাবিবের কথা আমরা শ্রবণ করেছিলাম। আল্লাহু আকবার। হয়তো আল্লাহ এই কথাটা আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ কোনো মানুষকে জাহান্নাম দিতে চান না, আল্লাহ বাহানা খুঁজেন। আল্লাহ কি খুঁজেন ভাই? বাহানা। কেউ যে বলে দেয়, কেউ সাক্ষী দিয়ে দেয়। তো হাত সেদিন সাক্ষী দিবে কি আল্লাহ, পা সাক্ষী দিবে কি আল্লাহ আমরা সে জায়গায় গিয়েছিলাম এবং মসজিদ নির্মাণ করার জন্য আমরা দান করেছিলাম। হাতে কি করেছি আমরা? দান করেছিলাম। তো আমার শোনাচ্ছেন বাবজি ভাইরা, বুঝতে পারলেন ভাই? তাহলে প্রত্যেক জিনিস আমাদের সাক্ষী দিবে, সাক্ষী প্রদান করবে আল্লাহর কাছে। এর জন্য ভাই আমরা আল্লাহর তাকওয়া, আমরা অবলম্বন করবো। আমার শোনাচ্ছেন বাবজি ভাইরা, একটা ঘটনা আপনার বলি, আপনার অবাক হয়ে যাবেন। এক বাদশা ছিল, এক বাদশা, তো সে বিয়ে করবে। কি করে হয়? সে বিয়ে করবে, তো সে ভালো মেয়ে খুঁজছে। তো ভালো মেয়ে কি করে পাওয়া যায়? তো সে তার রাজত্ব, তার সেনাপতিদেরকে বললে এলান করো যে যত মেয়ে আছে যুবক মেয়ে তারা আসো, আমার রাজদরবারে আসবে এবং তাদেরকে আমি একটা জিনিস দিব। সে আমি তাদের কি দিব? তো কাকা হইল ডাক হওয়ার পরে যখন এলান করা হলো, প্রত্যেক মহিলা কে চায় না আমি রানী হব? বলেন, কে চায় না রানী হব? প্রত্যেকে চায় আমি রানী হব, সিংহাসনে বসবো। প্রত্যেকের এরাদা আমি রানী হব, আমি বাদশার বিবি হব। সকলে চলে আসলো। চলে আসার পরে ওই বাদশাহ তাদেরকে একটা গোলাপের চারা দিল, একটা চারা দিল। কি দিল? চারা। তারপরে বললেন এই চারাটা তুই বড় করে নিয়ে আসবে, এটা কিন্তু গোলাপের চারা। কিসের চারা ভাই? গোলাপের চারা বলে দেওয়া হলো। তারা প্রত্যেকের চারা নিয়ে চলে গেল। চারা নিয়ে যাওয়ার পর ওই চারা কেউ মানুষ করে, অনেকের কাছে সে ছোট্ট চারা, অনেকের কাছে সে চারাটা মরে যায়, চারা কি মরে যায়। তো তারা কি করেছে? তারা বাইরে থেকে তারা নার্সারি গেছে, ওই নার্সারি থেকে একটা গোলাপের গাছ নিয়ে এসছে। গোলাপের গাছ নিয়ে এসে সে চলে আসছে বাদশাহ দরবারে। কি বাদশাহ যাবো না, এই গোলাপের চারা যে আপনি দিয়েছিলেন, এদের গোলাপের চারা,
এটা দেখে গোলাপের চারা। বাচ্চা মেয়ে ঠিক আছে তুমি বসো। আর একে একে আসে 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 সব মহিলা বলছে গোলাপের চারা গোলাপের চারা গোলাপের চারা গোলাপের চারা। একজন মহিলা খালি হাতে আসছে, আল্লাহ দেখে খালি হাতে আসছে। সেই মহিলাটা ভাবছে আমি কি ভুল করলাম, সবাই চারা নিয়ে এলো আর আমার চারাটা মারা গেল বলে আমি আনতে পারলাম না। বাদশাহ আমাকে কি বলবে, হয়তো বাদশাহ আমাকে কোতলের হুকুম দিয়ে দিবে। ভাই এটা স্বাভাবিক ব্যাপার, তার চিন্তা ভাবনা করুন। সকলে কাজ নিয়ে এসছেন, সে খালি হাতে আসছে, একটা বিশাল আছে। তারপরে সব তার বাদশাহ বললে আচ্ছা তুমি খালি হাতে কেন, তোমার হাতে গোলাপ কই, তোমাকে দিয়ে নি চারা? তো বলে জাহাপনা বাদশাহ মাফ করবেন, আপনি যে দিয়েছিলেন গোলাপের চারাটা মারা গেছে, গোলাপের চারাটা বড়ই হয়নি, মারা গেছে। তারপর বাদশাহ কি বললেন শুনেন, বাদশাহ বললেন তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। আমি ট্রাই করার জন্য, আমি চেক করার জন্য আমি কাউকে গোলাপের চারা দিইনি, কাউকে গোলাপের চারা দিইনি আমি। এরা সব বাজার থেকে নার্সারি থেকে কিনে এনেছে, তাহলে এরা মিথ্যাবাদী, এদেরকে তাড়িয়ে দাও আমার রাজ দরবার থেকে। ওদেরকে তার বিতাড়িত করা হলো, ওই মহিলার সিংহাসনে বসালেন। আল্লাহু আকবার। দেখেন তাকওয়া, আল্লাহর ভয়। তো এই মহিলাটা ভাবলে সে কাজ তো গোলাপের গাছ না, সে কাজটা মারা গেছে, অন্যের কাজ। আমি কি বলে আমার বাদশাকে দেখাবো? সে খালি হাতে আসলো, সে রানী হলো। এর জন্য ভাইরা আজ আমরা তাকওয়া, আমরা তাকওয়া যদি করি, আল্লাহর ভয় যদি আমরা অবলম্বন করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর জায়গায় নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন ভাই? সুন্দর জায়গায় নিয়ে যাবেন। এই যে শুনেছেন বাবজি ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকফিরু মা ইদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে দুইটি জিনিস বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। দুইটি জিনিস বেশি বেশি তোমাদের কোথায় নিয়ে যাবে ভাই? জান্নাতে নিয়ে যাবে। একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। দুই নম্বর হলো ওয়া হুসনুল খুলুকি, সুন্দর চরিত্র, সুন্দর চরিত্র। এই যে চরিত্র আমাদেরকে ভালো করতে ভাই, আমাদেরকে চরিত্র ভালো করা দরকার। আমরা যদি ইবাদত করি, আমরা যাকাত দিই, আমরা হজ করি, যদি আমাদের চরিত্রের মধ্যে খারাপ থাকে, ওই হজ আপনার কাজে আসবে না, ওই যাকাত আপনার কাজে আসবে না, ওই নামাজ আপনার কাজে আসবে না। এই জন্য নবীজি বলেছেন বেশি বেশি দুইটি জিনিস তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আর দুই নম্বর হলো হুসনুল খুলুকি, সুন্দর চরিত্র, সুন্দর চরিত্র। এই দিন প্রচার করেছেন বিশ্বনবীজি, কিন্তু চরিত্র আখলাক দেখে। মক্কার বলেছেন আমি সদিক, সত্যবাদী, আমানতদার। কি বলেছেন? আমানতদার। আল্লাহ এটা কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল বললেন ওহে নবী আপনি চরিত্রর সর্বোচ্চতম স্তরে রয়েছে, আপনার চরিত্র সব থেকে উচ্চতম স্তর রয়েছে। আপনার আগেও আপনার চরিত্র কারো ছিল না, এখনো এর কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর চরিত্র, ও নবীর চরিত্র দেখে সে মুসলমান হয়েছেন, নবীর আখলাক দেখে মুসলমান হয়েছেন। এর জন্য চরিত্র ঠিক করতে ভাই আমার শোনার চান বাপজি ভাইয়েরা। আপনি দেখলেন স্বর্ণ যুগের গোলামের মধ্যে তাকওয়া কি ছিল, দেখুন গোলামের মধ্যে তাকওয়া। একজন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা শরীফে গিয়ে গেলেন, পোকা রৌদ্র তাপ তিনি পেরিয়ে গেলেন এবং দেখতে পেলেন এক জায়গায় একজন গোলামকে, একজন রাখালকে দেখতে পেলেন, সে ছাগল চড়ায়। কি চড়ায় ভাই? সে ছাগল চড়ায়। একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওহে রাখাল একটা ছাগল তুমি আমাকে দাও, একটা ছাগল তুমি আমাকে দাও। কেন? প্রচুর খিদে লেগেছে, তার গোশত খাবো, এবং পিপাসা লেগেছে, তার ওই দুধ দিয়ে আমি পিপাসা নিবারণ করব, পিপাসা মিটাবো। আরবের একটা প্রথা ছিল যে তারা পানির জায়গায় দুধ ব্যবহার করতেন, দুধ খেলেই তাদের পিপাসা কি হতেন? মিটে যেত। তো বললেন তো খিদা পূরণ করার জন্য আমাকে একটা ছাগল দাও।
সে ছাগলটা দুধ খেয়ে আমরা পিপাসা কি করবো, নিবারণ করবো। ওই গোলাম বলল, ওই রাখাল বলল, ও পথিক আপনি কি বলতেছেন, আপনি কি বলতেছেন? আইনাল্লাহ, আল্লাহ তুমি কোথায়? আইনাল্লাহ, আল্লাহ তুমি কোথায়? ও পথিক, আমার মালিক জানতে পারবে না। আমার মালিককে যদি আমি বলি একটা ছাগল ওই জঙ্গলে নেকড়ে বাঘ বসেছিল, ওই নেকড়ে বাঘ খেয়ে নিয়েছে, আমার মালিক বিশ্বাস করে নেবে, আমার মালিক কিছু বলবে না। কিন্তু আল্লাহ, আমার আল্লাহ তো সবকিছু দেখছে, আল্লাহ তো সবকিছু দেখছেন। তুই পরীক্ষা নিলেন, কে? উমর রাদিয়াল্লাহু পরীক্ষা নিলেন, কিন্তু ছাগল আর দিলেন না। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরকম রাখাল যদি দুনিয়াতে থাকে তো দুনিয়া ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরকম রাখাল যদি দুনিয়াতে থাকে, এরকম তাকওয়ালা রাখাল যদি দুনিয়াতে থাকে, এই দুনিয়া কখনো ধ্বংস হবে না। আমার ভাইরা, তার স্বর্ণ যুগে রাখালের তাকওয়া দেখে, রাখালের তাকওয়া দেখে। এটা রাখাল স্বর্ণ যুগের মা বোনেদের, মহিলাদের তাকওয়া দেখে, মহিলাদের তাকওয়া। অর্ধ জগতের বাদশাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রে বেলায় তিনি বাড়ি বাড়ি দেখতেন, কার বাড়িতে অসুবিধা হচ্ছে, কার বাড়িতে খাবার নাই, কে কি অবস্থায় আছে, তিনি দেখতেন, জাসুসি করতেন, সিআইডি করতেন। তিনি রাত্রিবেলা যেতেন। বলেন তো, আমরা এরকম মানুষ আছি কি রাত্রিবেলা